একটি আসমানি কিতাব নাজিল করেছেন, 100-র অধিক সহিফা নাজিল করেছেন। প্রত্যেক নবীর কাছে যখনই কোনো কিছু বার্তা পাঠিয়েছেন সব সময় তিনি জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছেন। এই হুকুম পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, ওই হুকুম পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। এই কাজ করতে হবে, জিব্রাইলের মাধ্যম ব্যবহার করেছেন। ইতিহাসের অনন্য একটি আলোকিত অধ্যায়, যেদিন নমরুদের আগুন জ্বলে উঠেছে এবং সেই আগুনে নবী ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠান নাই, মিকাইলকে পাঠান নাই, ইসরাফিলকে পাঠান নাই, আজরাইলকে পাঠান নাই, বরং রব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিয়েছেন, এই আগুন, আমি তোকে জ্বলার শক্তি দিয়েছি, গোটা পৃথিবীকে জ্বালানোর শক্তি দিয়েছি, কিন্তু আমার নবী ইব্রাহিম তোর ভিতরে আগুন, তোর কোনো ক্ষমতা আমি রাখি নাই। তামাম পৃথিবী তুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে পারবি, কিন্তু আমার খলিল তোর ভিতরে গিয়েছে, আমার হাবিব তোর ভিতরে গিয়েছে, আমার নবী তোর ভিতরে গিয়েছে। আগুন তুই আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারবে না, বরং আগুন হতে পারিস তুই। তোর ভিতরে দাহ্য ক্ষমতা থাকতে পারে, ভস্য করার ক্ষমতা থাকতে পারে, জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, প্রত্যেকের টেবিলে অনেকগুলি টেলিফোন থাকে, টিএনটি, এক একটা এক এক কালার। একটা ফোন থেকে লাল ফোন, রেড ফোন, এইটা সাধারণত 1-2 জায়গা থেকে কল আসে। সেনা প্রধানের পক্ষ থেকে কখনো কল আসে, মাননীয় প্রেসিডেন্টের পক্ষ থেকে কখনো কল আসে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন ফোন করেন লাল ফোন বেজে ওঠে। একটা ফোন সর্বোচ্চ হায়ার অথরিটির ফোন, একটা ফোন সর্বোচ্চ হায়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোন। ও মোহতারাম, আমি যদি আমার মতো করে বলি তাহলে বলবো, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন লাল টেলিফোন ব্যবহার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্য কোনো মাধ্যম তিনি গ্রহণ করেন নাই। আজরাইলকে পাঠান নাই, মিকাইলকে পাঠান নাই, ইসরাফিলকে পাঠান নাই, জিব্রাইলকে পাঠান নাই, সরাসরি আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আগুন জ্বালানোর ক্ষমতা তোর, হে আগুন ভস্য করার ক্ষমতা তোর, হে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার ক্ষমতা তোর। আজকে তোর ক্ষমতা একরকম, আমার নবীর সঙ্গে কাজ হবে আরেক রকম। আজকে তোর ক্ষমতা একরকম, আমার নবীর সঙ্গে ব্যবহার হবে আরেক রকম। আজকে তোর ক্ষমতা একরকম, আমার নবীর সঙ্গে আদব হবে আরেক রকম। ও মুহতারাম হাজরিন, অন্তরে যদি ইব্রাহিমের চেতনা থাকো, সমাজে নমরুদের আগুন চারদিকে জ্বলে উঠবে, সমাজে ফেরাউনের বাধা তোমার সামনে আসবে, সমাজে আবু জেহেল আবু লাহাবের আক্রমণ তোমার উপর আসবে, কিন্তু সকল বাধার পরেও অন্তরে যদি ইব্রাহিমের চেতনা থাকবে, বিজয় মুসলমানের হবে, বিজয় মুসলমানের হবে, বিজয় মুসলমানের হবে। উস্তাদরা আছেন এখানে, রব্বুল আলামিন একটি বাক্য বলতে পারতেন, ইয়া রাকুনি বারদান, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তিনি ঠান্ডার কথা বলেননি। কেন? কারণ ঠান্ডায় যদি নবী ইব্রাহিমের কষ্ট হয়, তিনি বলেছেন সালামান বারদাও ওয়া সালামান। কোন ইতিহাসবিদগণ বলেছেন, শীত এবং তাপকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, উষ্ণতা নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটার যে একটি আইডিয়া পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগণ, এয়ার কন্ডিশন যে আজকে আপনার আমার ঘরে সমাজে, শীতের দিনে হিটারটা আপনি একটু বাড়িয়ে দেন, গরমের দিনে ঠান্ডাটা একটু বাড়িয়ে দেন, শীতের দিনে উষ্ণতাটা একটু বাড়িয়ে দেন, গরমের দিনে তাপটাকে একটু কমিয়ে দেন। শীত ও তাপ নিয়ন্ত্রণের যে পদ্ধতি, এয়ার কন্ডিশন সিস্টেমের যে আইডিয়া, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগণ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত থেকে তারা আইডিয়া বের করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা চলছে। প্রথম পরীক্ষায় তিনি পাশ করলেন, লেটার সহ পাশ। এবার দ্বিতীয় পরীক্ষা। তাফসীরে ইবনে কাসিরে একাধিক আলোচনা এসছে। কেউ কেউ বলেছেন ওনার বয়স 90 বছর, কেউ বলেছেন 120 বছর নবী ইব্রাহিমের বয়স। হাজারার বয়স 90 বছর। এই বছর পর্যন্ত তার কোনো সন্তানাদি নেই। তিনি আকাশের দিকে হাত তুলেছেন, ইয়া রাব্বাল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা গো তুমি আমাকে নেক সন্তান দান করো। দেওহাটার মানুষ, আমি জিজ্ঞেস করতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, কোনো মানুষ যদি কোনো কবরে গিয়ে সন্তান চায়, তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। মোহতারাম হাজরিন, আপনি অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, আপনার জন্য আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে যান, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ হলো রোগ দেওয়ার মালিক ও আল্লাহ, রোগ থেকে মুক্ত করার মালিক
ক্যান্সার হয়ে যদি আপনি কবরে যান, আপনার কোনো সমস্যা নেই। আপনার কষ্টের প্রতিটি মুহূর্তের কারণে আপনি জান্নাতে মাকাম বৃদ্ধি পাবেন। ও মোহতারাম, শরীরের ক্যান্সার হলে ক্যান্সার সারতে পারে। ভণ্ড পীরের দরবারে গিয়ে কবরে মানত করে কবরে সন্তান চেয়ে আপনি যদি ঈমান হারা হয়ে যান, ঈমানের ক্যান্সার যদি হয়, ঈমানের প্যারালাইজ হয়, তাহলে দুনিয়াতেও মুক্তি নেই, আখিরাতেও মুক্তি নেই। সন্তান দেওয়ার মালিক কে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আমাকে সন্তান দান করুন। রব্বুল আলামিন জবাব কি দেন দেখুন, আনসার কি দেন দেখুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই পৃথিবীবাসী, আমি আমার খলিল ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তান দানের সুসংবাদ দান করলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে 120 বছর পর। বাবার বয়স 120, মায়ের বয়স 90। কোল আলো করে সন্তান এসেছে। তাকাইলেই চোখটা ভরে ওঠে, তাকাইলেই বুকটা ভরে ওঠে। দু চোখ পরে সন্তানের চোখ দেখেন, সন্তানের মুখ দেখেন, আর দেখবেইবেন না কেন? যিনি নবী, সন্তান নবী, তার সন্তান নবী। নবীর দিকে তাকালে এমনি তো হৃদয়টা ভরে যায়। আবার 120 বছর পরে সন্তান, 90 বছরের পরের সন্তান, চোখটা ভরে যায়। রব্বুল আলামিন বলে, ইব্রাহিম আপনাকে আমি খলিল হিসেবে পাঠিয়েছি, আপনার সঙ্গে আমার প্রেমের খেলা চলবে। আপনাকে আমি খলিল হিসেবে পাঠিয়েছি, আপনার সঙ্গে আমার ইশক আর মোহাব্বতের খেলা চলবে। আমি দেখতে চাই ইব্রাহিম, আপনার হৃদয়ের যেই জায়গাটা আছে, আপনার হৃদয়ের যেই জায়নামাজটা আছে, আপনার হৃদয়ের যে সামিয়ানাটা আছে, আপনার হৃদয়ের যে বাগানটা আছে, এই বাগানের ভিতরে আমি আল্লাহর মোহাব্বত বেশি না কলিজার টুকরা সন্তান ইসমাইলের মোহাব্বত বেশি? ইব্রাহিম